এভরিওয়ান আসসালামু আলাইকুম। শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কাপ কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি। আমি আজকে মটরশুঁটি বা কড়াইশুঁটি তরকারিটা রান্না করে দেখাবো। এর জন্য নিয়েছি আমি একটা আলু আর নিয়েছি একটা পেঁয়াজ। ঠিক এভাবে গুল গুল করে আমি কেটে নিয়েছি। এখন আমি কড়াইশুঁটিটা একটু হালকা ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইটা গরম হলে দিয়ে দিব সামান্য একটু সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিব কড়াইশুঁটিগুলো হালকা হালকা একটু ভেজে নিব। আর কড়াইশুঁটিটা ভাজার জন্য চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, যাতে কড়াইশুঁটিটা ফুটে হালকা আলাদা হয়ে যায়। ঠিক মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন, বেশি ভাজা প্রয়োজন নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই চলবে। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এভাবে সবগুলো নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ঠিক হালকা করে ভেজে নেবেন। আবার দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো আস্ত জিরে কিছু, আর দিয়ে দিব একটা আলুকে আমি ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। আলু আর পেঁয়াজ একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা পেস্ট। একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়। আলু আর আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। বেশি পানি দিবেন না, যাতে আলুটা সিদ্ধ হয় সেই অনুযায়ী পানিটা দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, দিব মরিচের গুঁড়া, দিব স্বাদ মতন লবণ। কড়াইশুঁটিটা আমি ঢেলে দিয়েছি। কড়াইশুঁটি কিংবা মটরশুঁটির তরকারিটা আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে এই জন্য দিলাম। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। আর এখানে আমি ধনিয়া পাতা আর 3টা কাঁচামরিচ নিয়েছি, নিয়ে পাটা বৃষ্টি নিয়েছি। দিলাম জালটা আপনাদের যে যেরকম জাল খাবেন সেই অনুযায়ী দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই রান্নাটা এখন আর কোনো পানি পড়বে না, রেখে ভালো করে রান্নাটা করে নিব। আর বাজারে এখন প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর এই মটরশুঁটি তরকারিটা ভাত, রুটি, পরোটা যে কোনো দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। দেখুন বন্ধুরা, আমার মটরশুঁটি তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আলুগুলা সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দিব সামান্য কিছু চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। টক টক ঝাল ঝাল মিষ্টি খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি তরকারিটা কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার কড়াইশুঁটি বা মটরশুঁটি তরকারি রান্নার রেসিপি। আর এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন, বেশ জমে যাবে। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।